মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মায়ের মতো ভালোবাসি। অবশ্যই চেষ্টা করি তার ভালো কিছু করার জন্য। আমি অভিনয় আরম্ভ হয়েছে আমার 86। তো যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে যে না ঠিক আছে তোমার এভারেস্ট জয় করতে যেতে হবে বাংলাদেশের পক্ষ থেকে, ভাইয়া যদি আপনাকে বলা হয় যে ডিপজল আপনাকে এভারেস্ট জয় করতে যাওয়া হবে, কারণ আমি জানি আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে খুব ভালোবাসেন, আপনি সবসময় একটা কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মায়ের মতো ভালোবাসি, আমরাও করি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সর্বশেষ আশ্রয়স্থল এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশা আকাঙ্ক্ষার স্থল। আমরা কিছুদিন আগে তার প্রমাণ পেয়েছি আমাদের নির্বাচন থেকে শুরু করে সব কিছুতে উনি অন্যকে কখনো ছাড় দেন না এবং আমাদেরকে ভালোবাসেন। আপনি বলেছেন এই নির্বাচন থেকে একমত বিরত থাকবো যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলে যে ডিপজল তুমি করো না, তো আপনি সেই ভালোই বাসেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে নিশ্চয়ই স্নেহ করে আমরা জানি। তো যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে যে না ঠিক আছে তোমার এভারেস্ট জয় করতে যেতে হবে বাংলাদেশের পক্ষ থেকে, পাহাড়ে উঠতে হবে তোমার, আপনি একজন সঙ্গী হিসাবে নেবেন, কাকে নেবেন? সঙ্গী হিসেবে কাকে নিব? নিজেই চেষ্টা করব, আরেকজনের মরার লাইনে কেন নেব? ভাইয়ার খুবই জোস অ্যান্সার দিয়ে দিল, যদি একাই যাব, কাউকে নিয়ে ভাইয়া বিপদে ফেলতে চায় না। আর আপনারা যারা মানুষকে সবসময় সাথে নিয়ে বিপদে ফেলতে চান, ভাইয়ার কাছ থেকে শিখে নিতে হবে যে ভাইয়া আরেকজনকে নিয়ে বিপদে ফেলতে চায় না, ভাইয়া নিজে উঠে চেষ্টা করে যে পরেও মরে যায়, সে নিজে মরতে চায়। দ্যাট ইজ কল রিয়েল হিউম্যানিটি, দিস ইজ কল রিয়েল ম্যান। সত্যিকারের বড় মনের মানুষ ভাইয়া, সেটা প্রমাণিত। ভাই আপনি সিনেমার লোককে তো অনেক দুহাত ভরে দিয়েছেন, করেছেন, এমন কিছু নাই, এমন কোনো উপকার কি করেছেন সিনেমার লোকদেরকে যা আজও অপ্রকাশিত আপনি বলতে চান বা কেউ জানেন, এমন কিছু আছে কি ভাইয়া? আমি সিনেমার ধরি না, আমি পুরো বাংলাদেশ, সারা পৃথিবীর লোকের যে মানুষ বইলা আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যে যেখানে আছে, কোনো লোক আমার সামনে যদি খুব খারাপ লাগে, অবশ্যই চেষ্টা করি তার ভালো কিছু করার জন্য। বাহ, মানে আপনি ভাইয়া যে জিনিসটা দেখেছি, আপনি প্রচার বিমুখ, মানে দিয়ে দেখানো তো আপনি পছন্দ করেন। দেখানটা আমি পছন্দ। হ্যাঁ, আপনি এই জিনিসটা, আপনি কত মানুষকে বিয়ে দিয়েছেন, গরিবদেরকে কত জায়গায় পড়িয়েছেন, কত মানুষের অপারেশন করিয়েছেন, কত সিনেমার লোকের দুহাত ভরে দিয়েছেন, ইনক্লুডিং আমাকেও সহযোগিতা করেছেন ভাই হিসাবে। এরকম তো অসংখ্য আছে, মানে এগুলো আসলে আসলেই ভাইয়ের অপ্রকাশিত গল্প অনেকগুলো লেখে, ডায়েরিও শেষ হবে না। কারণ এই কারণে তাকে দানবীর, মুভি লর্ড এই কারণেই বলা হয়। ঈদের দিন আসলে এটাই বলার ছিল মানুষকে যে আসলে আমি এই ধরনের অনুষ্ঠান কখনোই করি নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। শুধু ভাইয়ের জন্যই রাজি হলাম যে আমার ভাইয়ের কিছু কথা আমি বলতে চাই, তাতে হয়তো বা ছোটো ভাই হিসাবে কিছুটা ঋণ মুক্ত হওয়া যায়, দায় মুক্ত হওয়া যায়, ভাইয়ের কথাগুলো জানানো যায়। আপনি অভিনয় জগতে কত বছর হলো ভাই আপনার? আমি অভিনয় আরম্ভ হয়েছে আমার 86। ও মা, মানে অলমোস্ট ভাইয়া 80, 14, 34, প্রায় 40 বছরের কাছাকাছি প্রায়। বারে বাহ ভাই, সবচেয়ে অভিনয় জগতে মিস করেন কাকে? অভিনয় জগৎ আসলে আপনার সাথে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যাদের সাথে আপনি খুব মিস করেন, এখন মনে হয় যে তার সঙ্গ বলতে মেয়ের সঙ্গ না, ওইটা বুঝাই নেই, মানে তার বন্ধুত্বটা হতে পারে, আপনার ডিরেক্টর হতে পারে, আপনার মানে যাকে আপনি মনে পড়ে মাঝে মাঝে মিস করেন। আমার সবচেয়ে মনে পড়লো ভালো গল্প, এইটি আমার মনে পড়ে। এই সাইডে থাকার চেষ্টা করি, এই সাইডে যদি ভালো ভালো আর্টিস্টরা কাজ করানো হয়, ওইটুকু আমার মনে পড়া। কাউকে এককভাবে করা চিন্তা ভাবনা করা আমার মাথায় কোনোদিন ছিল না।